স্যার স্যার পেয়েছি ডিসি পটুয়াখালী স্যার ডিসি পটুয়াখালী হ্যালো নিতে দেন সুজন বলে দেন আপনাকে ঠিকা দেন আপনি নিচে ঠেলতেছেন দেখুন মুক্তিযুদ্ধ বিষয়ক ওই যে আপনার ফেলে দিচ্ছি ভালো আছেন জি স্যার আচ্ছা এই তো আছি আচ্ছা আমি একটু আপনাকে কল করলাম আমি আমাদের জুলাই আন্দোলনে একজন শহীদ পরিবারের বাসায় এসেছি আমি তার সামনেই বসা তো তাদের এমআইএসও হয়ে গিয়েছে এটা আপনাদের ওই পটুয়াখালী জেলার অফিস থেকে এটা করা হয়েছে ইনিশিয়েট করা হয়েছে কিন্তু পরবর্তীতে এটা গ্যাজেট হয়নি তো গ্যাজেট হওয়ার জন্য তো সেটা আপনাদের পক্ষ থেকে সমস্ত তদন্ত শেষ করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাতে হবে মোবাইল সামনে যান না কেউ সামনে যাবেন না ভাই সামনে যাবেন না প্লিজ আমি টাকা চাই দিলাম আরেকজন বসো বন্ধু থাকে বসো কোন টাকা চাই এই মোবাইল তুমি আমার আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনাকেও দেখাশোনা করতে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠাইছেন এখানে আপনাদের বিষয়ে আপনি জানতে পারছেন বিষয়গুলো জানার জন্য আসছি এবং আমরা পরবর্তীতে আমাদের সরকারের পক্ষ থেকে এগুলো সমাধান করে আপনাদের কিছুটা কষ্ট লাঘব করতে পারবো আপনাদের তো আমরা আসলে কষ্ট তো করতে পারবো না কারণ আপনাদের পরিবার গেছে যা গেছে সেই বুঝে তারপরেও এটা রাষ্ট্রের দায়িত্ব যে আপনাদের পারিপার্শ্বিক যে অবস্থা সেগুলো যাতে আমরা কিছুটা অবস্থায় রাখতে পারি তো আপনার কি হয় হাজবেন্ড কত তারিখ কেমন মারা গেছে কয় তারিখে মারা গেছে 20 তারিখে ও ওরা দাফন এই মোবাইলের সামনে থেকে কবর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা গ্যাজেট হন নাই আপনার মেডিকেল সার্টিফিকেট দিলে একটু পিছনে ঠিক আছে একটু পিছনে নাও পাচ্ছে না এমআইএস ভেরিফাই হয়েছে গ্যাজেট হয়নি ভাই কেন বন্ধ হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে বন্ধ না না থেকে সরকারের বিষয় এটা বিগত সরকারের কেন রেজিস্ট্রি আমরা বলতে পারবো না আজকে আমি প্রথম জানতে পারলাম আমরা এটা অত্যন্ত দুঃখজনক আমরা শপথ নেওয়ার পরে এরকম একজন ঘটনা ঘটছিল তাকে আমরা গ্যাজেটভুক্ত করছি কিন্তু এরকম যে আরো রয়ে গেছে আমাদের এখানে প্রায় হিসাব মিলে না আমাদের এখানে প্রায় 95 জন মানে পূর্ণজন গ্যাজেট হয়েছে আর একটা আপনারা কি কোথায় একটা পাতা পান না আমাদের গ্যাজেটই হয় না এখন আমরা গ্যাজেটই হয় না কিছু হয় না এই যে কিছুদিন আগে তিন মন্দিরে 7,000 করে টাকা দিচ্ছে ওটাও আমরা পাইনি ওটাও পায় না পাইনি আমরা গেছিলাম 1,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে সত্যি কথা বলি আমার হাজবেন্ড মারা গেছে আমি বাসায় কাজ করে খেতেছি খুবই কষ্ট আমার মেয়ের পড়া বন্ধ হয়ে গেছে মেডিকেল সার্টিফিকেট পড়াতে পারতে পারে আমার মেয়েটাকে পড়াতে পারতেছে না মেডিকেল সার্টিফিকেট না আমি কথা বলছি আপনারা তো এখানে তো ইয়ে হয়েছে এমআইএস তো হয়েছে গ্যাজেট হয় না আবেদন করছিলাম ডিসি স্যারের কাছে সব ডিসি অফিসে না পটুয়াখালী তারা কিছুই করে না বলে খালি তদন্ত করবে এখনো কিছুই করে না বলতে কিন্তু আমার সামর্থ্য নেই গ্রামে যাই আমি খোঁজ খবর নিই। ডিসি পটুয়াখালীর ফোন না এখন কি ওই ডিসি আসে নাকি জানি না বাট এটা কিন্তু ভাই প্রথম খবর নিছিল
আমি একবার ওই যে আমাদের এখানে যারা আসলে যুবক এদের সাথে কিছু অনুদান প্রথম দিকে দিয়েছিলাম, ওনার কথা শুই না, ওনার 3টা না 4টা বাচ্চা, কোন অবস্থা? 5টা বাচ্চা। এই জন্য কিন্তু আজকে আপনারা এই জায়গায় আনো ইয়া করা আমার যত শহীদ পরিবার আছে ওনাকে আমি বেশি কষ্ট করি। সবার তো আমার তো আছে, আমার নাই। এই যে নাইম লিটনরা আসছিল, আইসা ইয়া করে দিয়ে গেছে। আমার বাচ্চারা প্রতি বেলা খায়, দেখি না তো ছবিটা ওরা দেওয়া হয়েছে। আসলে কি বলবো আম্মা, আমি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সমাধান করি। যত সরকার যা করেছে সেটার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত আপনার কাছে। ক্ষমা চাইতে হবে না, আমার যদি বাচ্চাটা দেন আমার নামে করে দিয়ে আগের ঘরের সন্তানের যে টাকাটা দিবেন দুই পরিবারের আল্লাহ হ্যাঁ, এটা নির্দিষ্ট আইন বলা আছে কিভাবে আমার করতে দিকে হবে। কিন্তু আপনারা একটু দয়া করে অবশ্যই। আর আপনার কয়জন ছেলে মেয়ে? তিনজনই ছোট ভাই, ওরা কই ওদের আমার সামনে দেখুন তারা আবার টাউনে গেছিলেন, জমি টাউনে গেছিলাম। অবশ্যই আবার ওই রিজবের এটা ওটা দাম। আচ্ছা ঠিক আছে, এই জানেন কারণ থেকে দিছে এবার। কালেক্টর তো মানুষ এটা মেজো ছেলে, এটা ছোট ছেলে, এটা ছোট মেয়ে। কি নাম তোমার? বলো, এই জন্য ওরা এটাকে আমি করাতে পারতেছি না। তোমার কি নাম? বলো। ওই যে আচ্ছা আপনারা এইখানে যে এই স্থানীয় যে আসো আসো আমার কাছে আসো, আমার কাছে আসো। করে বলে দিবেন, নাহলে আমি বলে দিব। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত আছে যে বিনামূল্যে তাদের শিক্ষা এটা প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা যেগুলো আছে সেগুলো আমরা নিশ্চিত করব। আর যেটা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের প্রাপ্য, এটা আমি দ্রুততম সময় নিশ্চিত করব। আর আমার আগে ছেলে মেয়ে আছে দুইজন, টাকাটা ভাগ করে না আমারে দিও না, আমি এত না, এটা আমাদের হাতে না, এটা নির্দিষ্ট নীতিমালা আইন করা আছে যে পরিবার দুজন থাকলে কিভাবে সেটা বন্টন হবে, বাবা মা মানে আমার কাছে সন্তান। আপনি ভালো মনে করেন ওগুলোই করেন। ওটা তো পাবেনি, পাশাপাশি ওটা দিয়ে তো সারা জীবন চলতে পারবেন না। আপনাদেরকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমরা আমাদের সরকারের প্রোগ্রাম হাতে নেওয়া আমার হচ্ছে। বড় ছেলের একটা কাজের ব্যবস্থা করে দেবো। কোন ক্লাসে পড়ে? বড় ছেলে কই? কত বড় বড় ছেলে ক্লাস সামনে। লেখাপড়া করছো? ক্লাস 5 পর্যন্ত। আচ্ছা কি করো? আচ্ছা ঠিক আছে। এই আমাদের যেটা সরকারের সিদ্ধান্ত আছে যে শহীদ পরিবারের যারা কর্মক্ষম তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে একটা ভালো চাকরির ব্যবস্থা, কর্মসংস্থান আমরা করব। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হবে, যোগাযোগ করলে আপনারা এখানে আসবেন, আমার মেয়েও মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে কলেজে ভর্তি করেছে তারটাও করা হবে। যারাই কর্মক্ষম সবাইকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর এইটা কেন হইলো না এটা তো আমি এখনই খোঁজ নিচ্ছি, আমি অনেক দৌড়েছি স্যার। পরে বলবো। আপনি শেখ হাসিনার বিচার চান তো বলেন। আচ্ছা এটা তো আমি আসছি, এই বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সবাই ভিতরে ঢুকে গেলে আমরা সবাই একটু পিছনে আসি। কিভাবে জুতা পরা তো আসলে কিছু হতে পারতেছে। জুতা খুলে ফেলান। পাঠাইছে। আর আপনাদের যে উপর যে এটা হয়েছে, এই যে জুলুমটা হয়েছে, এটার বিচার অবশ্যই রাষ্ট্র নিশ্চিত করবে। আপনারাও কোনোদিন এই দাবিটা ছাড়বেন না, জোরালোভাবে সবসময় উনি হাসিনার বিচারের জন্য আপনারা সোচ্চার থাকবেন। আমরা আপনাদের পাশে আছি। কেমন হয়েছে? এতে মামলা হয়েছে। মোবাইল দিন। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ঢাকা মেডিকেলে যে দেয় এই ছবি দিয়ে আমি গেজেটের বাইর করছি, কাগজটা বাইর করছি, অনেক দৌড়েছি, তো হেমায়স হয়ে গেছে। অনেক কষ্ট করে বাইর করছি, অনেক গাড়ি ভাড়া গেছে আমার। হেমায়স হয়ে গেছে। আমি খাইয়া না খেয়ে দৌড়েছি এই কাগজটার জন্য। আচ্ছা তাদেরকে আইনি সহায়তা সহ আপনাদের যা যা করণীয় এটা সামান ভাই আপনার দায়িত্ব দিলাম, আপনি আমার সাথে কোঅর্ডিনেশন করে ভাই আমি ফেভারিট স্পেশাল কিন্তু আমি নিজে ইয়া করতেছি যে নাইম ওরাদের সাথে রাজনীতি এটা তো ব্যক্তিগতভাবে করতে হবে, রাষ্ট্রীয় যে প্রক্রিয়াগুলো আছে সেইগুলো তো সম্পন্ন করতে হবে। মামলা হয় লিস্টে গ্যাজেটে আনতে হবে, তাদের যে প্রাপ্য যে ভাতা সেটা দিতে হবে। এগুলো এই কাজগুলা আপনি আমার সাথে কোঅর্ডিনেট করুন, আমি এটা নিজে দেখে দেবো, ঠিক আছে? আমাদের আরো আছে যে কথা গেজেট হয় নাই এই ফাইল করে এই যে হেমায়স করা, স্যার
স্যার পেয়েছি ডিসি পটুয়াখালী স্যার ডিসি পটুয়াখালী হ্যালো আপনাকে ঠিকাদার আপনি নিচে ঠেকাতেছেন দেখুন মুক্তিযুদ্ধ বিষয়ক ওই যে আপনার ফেলে দিচ্ছি ভালো আছেন জি স্যার আচ্ছা এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটু আপনাকে কল করলাম আমি আমাদের জুলাই আন্দোলনে একজন শহীদ পরিবারের বাসায় এসেছি আমি তার সামনেই বসা তো তাদের এমআইএসও হয়ে গিয়েছে এটা আপনাদের ওই পটুয়াখালী জেলার অফিস থেকে এটা করা হয়েছে ইনিশিয়েট করা হয়েছে কিন্তু পরবর্তীতে এটা গ্যাজেট হয়নি তো গ্যাজেট হওয়ার জন্য তো সেটা আপনাদের পক্ষ থেকে সমস্ত তদন্ত শেষ করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাতে হবে তো অতীতে কে দায়িত্ব ছিল আমি জানি না তো আপনি ইনফরমেশনগুলো আপনাকে ফরওয়ার্ড করার ব্যবস্থা করছি আপনি যেটা মানে আরও যদি কোনো প্রক্রিয়া বাকি থাকে সকল কিছু সম্পন্ন করে দ্রুততম সময় আমাদের মন্ত্রণালয়ে আপনি প্রতিবেদনটা দাখিল করবেন হ্যাঁ হ্যাঁ নামটা হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর শ্বশুরের নাম রতন। এবং কেস আইডিও আছে কেস আইডি হলো 22040 ফটো করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ গান শট এটা তো হয়েই আছে কেন এটা মানে আশ্চর্য অফিস থেকে এটা পাঠাই ফটো করে স্ক্রিনশট দেয়া এই জন্য আজকে শুধু আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ইয়া হয়ে গেছে এরকম আরো